কত বড় পদক্ষেপ নিয়ে কত চেষ্টা করে কত কিছু করেছে, অবশেষে আওয়ামী লীগের বড় ব্যর্থতা। লেটস সেলিব্রেট ইট। দর্শক আসুন আমরা এটা সেলিব্রেট করি, আমরা এনজয় করি, আসুন আমরা ট্রল করি আওয়ামী লীগকে। আমরা আলোচনা করছি 12/মে/24। খুব মজার একটা খবর, প্রধানমন্ত্রী সিরিয়াস নির্দেশনা দিয়েছেন। ওবায়দুল কাদের সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য তার আপন ভাইকে বলির পাঠা বানিয়েছেন। শাহজাহান খানের সাথে ঝগড়া করেছেন, কত ঘটনা, কত মান অভিমান, কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ব্যর্থ হয়ে পিছু হচ্ছে আওয়ামী লীগ। এটাই ঘটেছে। কি দর্শক, প্রথম আলোর একটা রিপোর্ট এবং ইটস ট্রু। উপজেলা নির্বাচনে এমপিদের স্বজন নিয়ে নতুন ভাবনা আওয়ামী লীগের। এর মানে এমপিদের স্বজনদের বিষয়ে যে কড়াকড়ি, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেই অবস্থান থেকে আওয়ামী লীগ পিছু হচ্ছে। এর মানে এমপি মন্ত্রীদের স্বজনরা এখন নির্বাচনে অংশগ্রহণ করলে কিছু বলবে না, আওয়ামী লীগ পিছু হটেছে। নাকে খত দিয়ে এই সিদ্ধান্ত থেকে আওয়ামী লীগকে পিছু হটতে হয়েছে। আমরা বলেছিলাম এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক, যদিও এটা ছিল আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়ত্ব। কারণ এমপি মন্ত্রীদের স্বজনরা রাজনীতি করলে তারা কেন নির্বাচন করতে পারবে না? এটা কোনো অগণতান্ত্রিক তো অগণতান্ত্রিক, এটা অসাংবিধানিক। এমপি মন্ত্রীদের স্বজনদেরকে নির্বাচন থেকে ফিরিয়ে আনা হবে, এটা সংবিধানের মূল চেতনার পরিপন্থী। কিন্তু আওয়ামী লীগের কাছে তো সংবিধানের কোনো ভ্যালু নেই, তাদের দলের সংবিধানের ভ্যালু নেই, বাংলাদেশের সংবিধানেরও ভ্যালু নেই। তারা নিজেদের ইচ্ছা মতো যা ইচ্ছে তা ব্যবহার করে, ইচ্ছা মতো বক্তব্য দেয়। যাই হোক দর্শক, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে আওয়ামী লীগ শেষ পর্যন্ত স্বজনদের বিষয়ে কড়াকড়ি থেকে ফিরে এসেছে। এখন মাঝখানে যারা শাহজাহান খানদের ছেলেদের মতো যারা প্রধানমন্ত্রীর নির্দেশনাকে অবজ্ঞা করে নির্বাচন করেছে, তারা আসলে ভালো করেছে, তাদের কিছুই হবে না। কিন্তু যারা ফিরে গিয়েছে তারা এখন তো অনুতপ্ত যে আসলে প্রধানমন্ত্রীর কথা না শুনলে কী হতো, কোনো ব্যবস্থা তো আর নেয়নি, তালিকাও করেনি, বরং তাদের একটা প্রোগ্রামে এ বিষয়ে আলোচনায় আসেনি, যে আলোচনায় আসলে অসন্তুষ্টি হতে পারে, শাহজাহান খানদের ঝাড়িটারি খাওয়া লাগতে পারে ওবায়দুল কাদেরদের, এই কারণে ভয়ে আলোচনায় উঠায়নি। অতএব যারা প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসরণ করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন অল্প কিছু লোক, তারা এখন খুব অনুতপ্ত হবেন যে কাজটা করলাম কি, কেন যে দাঁড়ালাম সরে। ওবায়দুল কাদেরের ভাই উপজেলা নির্বাচন করবেন, তার মনোনয়নপত্র বাতিল করিয়ে দেওয়া হলো সিস্টেমে, আপিলেও ফিরে পেলেন না, এর মানে সে বলির পাঠা। আসলে এমপি মন্ত্রীদের স্বজনদের বিষয়ে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা না থাকলে ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র কিছুতেই বাতিল হতো না, অসম্ভব। এটা বলির পাঠা তিনি। যাই হোক, তার জন্য করুণা। প্রকাশ্যে সন্তুষ্টির কথা বললেও উপজেলা নির্বাচনের প্রথম ধাপে কম ভোট পড়ার বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মানে এটাও একটা ব্যর্থতা, যে আসলে 5-7% বেশি ভোট পড়েনি আমরা মনে করি। কারণ এটা নিয়ে অনেক রসিকতা করেছে, বৃষ্টির কারণে, ধান কাটার কারণে, এই যে রসিক কথাবার্তা বলেছে, ফালতু কথাবার্তা বলেছে। এখন সামনে 3 ধাপে নির্বাচন, ভোটার বাড়ানোই লক্ষ্য ক্ষমতাসীনদের। সেজন্য মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনদের ভোট থেকে সরানোর যে কঠোর অবস্থান নিয়েছিল দলটি, সে অবস্থান থেকে সরে আসছে তারা। এটা নাকে খত দিয়ে সরে আসার সাথে তুলনা করা যায়। এর মানে তাদের যে এই সিদ্ধান্ত যে অযৌক্তিক ছিল, বা এই সিদ্ধান্তে যে কোনো লাভ হয়নি, বা এতে যে কোনো ফল আসবে না, সেটা প্রমাণিত হয়েছে। অতএব আওয়ামী লীগ যে এখন কতটা ফালতু দলে পরিণত হয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন। কম ভোট নিয়ে একাধারে অস্বস্তি থাকলেও শেষ পর্যন্ত উপজেলায় প্রথম ধাপের নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু হওয়ার বিষয়টি সামনে আনছে আওয়ামী লীগের নেতারা। তারা বলছে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়াও সংঘাত ও নিয়মের দেখেন, এগুলো সেলফ সান্ত্বনা, আত্মসান্ত্বনা, এগুলোর জনগণের কাছে এর কোনো ভ্যালু নেই। তারা বলছে কোনো সহিংসতা হয়নি। এখন সহিংসতা হয়নি মানে সহিংসতা হয়েছে, সহিংসতা হয়নি এর দলিল হচ্ছে কেউ মারা যায়নি। এখন মারা যাওয়াটা সহিংসতা, পুলিশ পিটিয়েছে, সাংবাদিক পিটিয়েছে, এটা সহিংসতা নয়। এগুলোর মাধ্যমে আসলে নিজেরা সান্ত্বনা দেওয়া ছাড়া জনগণের কাছে আলাদা কোনো ভ্যালু নেই। প্রথম ধাপের ভোট অবাধ ও সুষ্ঠু হয় এর ইতিবাচক প্রভাব পড়বে ভোটারদের উপর, ফলে সামনের ধাপগুলো নির্বাচনে ভোটারদের আগ্রহ বাড়বে বলে আওয়ামী লীগ নেতারা মনে করছেন। ভোটারদের আগ্রহ তো মোটেই বাড়বে না, কারণ ভোটাররা তো ভোট কেন্দ্রে যায়নি, মূলত বিএনপি, জামাত বা বিরোধী দলগুলো কেউ নেই নির্বাচন সুষ্ঠু হয় না, এই কারণে যায়নি। অতএব সামনের ধাপগুলোতে একটু বাড়বে না। তবে সামনের ধাপগুলোতে নির্বাচন কমিশন কারসাজি করে, কারচুপি করে ভোটের টার্ন আউট রেট
আরও বাড়িয়ে দেওয়ার একটা যুক্তি বা সুযোগ পাবে, বাড়িয়ে দেবে। এবার 36% দেখিয়েছে, সামনে বার 40-45% দেখাবে, এছাড়া কিছু না। আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক নেতা প্রথম আলোকে বলেন, বিএনপি সহ বিরোধী দল ভোটে না থাকায় প্রতিদ্বন্দ্বিতা কমে গেছে, বিষয়টি তাদের দলের ভিতর আলোচনা রয়েছে। এইটাই হচ্ছে একমাত্র সত্য কথা। তারা মনে করে ভোটারদের অনীহার পেছনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা না থাকার বিষয়টা অন্যতম একটি কারণ। হ্যাঁ, রাইট। এটা মানে আওয়ামী লীগের এই ব্যর্থতা আওয়ামী লীগ ভিতরে ভিতরে স্বীকার করে, কিন্তু বাস্তবে স্বীকার করতে চায় না, বাস্তবে রসিকতা করে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে ভোট করলে আওয়ামী লীগের প্রার্থীরা আরও বেশি প্রচারণা চালাতেন, ভোটারদের দ্বারে দ্বারে বেশি যেতেন। বিএনপি নেই বলে কিছুটা গা ছাড়া ভাব আছে। বিএনপি নেই, ভোটারদের দ্বারে দ্বারে গেলেও তো ভোটাররা আসবেন না, আর বিএনপি থাকলে ভোটাররা এমনিতেই আসতেন। একই সঙ্গে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা মনে করছেন, বিরোধী দলবিহীন নির্বাচনে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন, এ ধরনের একটা ধারণা তৈরি করেছে বিএনপি। এর মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা নেই, এটাও প্রমাণ করতে চাইছে বিরোধী দল। সেজন্য উপজেলার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর দিকে নজর দেবে ক্ষমতাসীন দলটি। ভোটার উপস্থিতি বাড়ানোর দিকে নজর দেওয়ার আলাদা কোনো সুযোগ নেই। তাহলে কি আছে? সুযোগ আছে নির্বাচন কমিশনের কারসাজি মেশিনের মাধ্যমে ভোটার টার্ন আউট রেট অটো বাড়িয়ে দেওয়া, সেটাই করবে। 2009 সালে পর অনুষ্ঠিত সর্বশেষ 3টি উপজেলা নির্বাচনের ভোটের হার ধারাবাহিকভাবে কমেছে, তবে এবার ভোটের হার সবচেয়ে নিচে নেমেছে। যদিও যে হার দেখানো হচ্ছে এর ক্রেডিবিলিটি আমাদের কাছে নেই, তবে এবার গত বুধবার অনুষ্ঠিত প্রথম ধাপে নির্বাচনে 139টি উপজেলার মধ্যে 81টিতেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছে নির্বাচনী এলাকার মোট ভোটারের 20% কম ভোট পেয়ে। নির্বাচন কমিশনের মানে এটা সরকারি হিসাব গ্রহণযোগ্য ধরে বলেছে, আর বাস্তবতা বিবেচনা করলে কতটা করুণ অবস্থা আপনারা বুঝতে পারবেন দর্শক। নির্বাচন কমিশন হিসাবে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ ভোট পড়ে 37.10%, এগুলো ইনক্রেডিবল, এগুলো আমরা বিশ্বাস করি না। প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর উপর এখন জোর দিচ্ছে, এজন্য এমপি মন্ত্রী স্বজনদের তার যে নির্দেশনা দিয়েছিল সেটা উঠিয়ে নিচ্ছে। এটা নিয়ে তেমন কথাবার্তা এখন আর বলবে না যে তোমরা নির্বাচনে অংশগ্রহণ করো, এভাবেও বলবে না, আবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাও বলবে না। এর মানে নাকে খত দিয়ে এই অবস্থান থেকে এমপি মন্ত্রীদের স্বজনদের ক্ষেত্রে যে কঠোরতা ছিল সেখান থেকে সরে এসেছে আওয়ামী লীগ। এটা বিভিন্ন নেতা প্রথম আলোকে জানিয়েছেন। তাহলে দর্শক, আওয়ামী লীগের কত বড় ব্যর্থতা, কত বড় লজ্জার বিষয় আশা করি বুঝতে পেরেছেন, কিন্তু এদের তো কোনো লজ্জা নেই। অতএব দর্শক, কারচুপির মেয়াদ ফুরিয়ে যাবে, সফলতা আসবে গণতন্ত্রপন্থীদের। আর কত কারচুপি? রাতের ভোট হয়েছে, ভোটারবিহীন হয়েছে, ডামি নির্বাচন হয়েছে, আর কত? সব উপায় আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এরপরে অটোমেটিক্যালি এটা ন্যাচারাল জাস্টিস, গণতন্ত্র আসবে।